ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা গামকা অর্থাৎ যারা সৌদি আরবে যাবেন তারা এই নামটি খুবই পরিচিত। গামকা হলো একটা স্লিপ, যে মেডিকেল করার জন্য আপনার স্লিপটা উঠাতে হয়, উঠে গিয়ে এরপরে মেডিকেল করতে হয় যার যেখানে মেডিকেল পড়ে। যেহেতু এটা অনলাইন একটা ভিত্তিক, বিভিন্ন বাংলাদেশে অনেকগুলো মেডিকেল সেন্টার আছে যেগুলো মেডিকেল করানো হয়। তো একবার যদি তার গামকা মেডিকেল স্লিপ উঠানোর পরে, মেডিকেল করার পরে যদি কোনো কারণে আনফিট আসে, তাহলে ওই পাসপোর্ট দিয়ে যাত্রীকে কখনোই সৌদি আরব পাঠানো যায় না। আমরা বিশ্বস্ত সহকারে দীর্ঘ বহু বছর যাবৎ আমরা সৌদি আরব নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক যাত্রী যেয়ে থাকেন এবং অনেক ভালো ভালো কোম্পানিতে আমরা লোক প্রেরণ করে থাকি। যারা আমাদের সদস্য রয়েছেন তারা আপনারা অবশ্যই জানেন, যারা এজেন্ট রয়েছেন তারাও জানেন। যাই হোক, আপনাদের গামকা স্লিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় তথ্য দিতে চাই। সেটি হলো, অনেকের রয়েছে হালকা কাশি, হালকা জ্বর, বিভিন্ন ধরনের সমস্যা, বা সে জানো না তার কী সমস্যা আছে। এই সমস্ত ব্যক্তিরা নিজেকে গ্রামে গঞ্জে থাকেন বিদে মনে করেন ফিট, বা তার শরীর সুস্থ মনে করে ফিট মনে করেন। পরক্ষণে আপনি যখন মেডিকেল করতে যাবেন তখন আপনার এই নানা ধরনের সমস্যামুখী হয়ে পরে আপনার আনফিট আসে। আনফিট আসার পরে দেন আপনি আর বিদেশে যাওয়ার যে চিন্তা ভাবনা, যে প্রবণতাটা রয়েছে সেটা আপনি হারিয়ে ফেলেন। কারণ এই পাসপোর্ট দিয়ে আর যাওয়া যাচ্ছে না, পরবর্তীতে আবার পাসপোর্ট করতে হয়, কিংবা 2-3টা পাসপোর্ট করার পরে দেন সে যাওয়ার আশঙ্কা রাখে। যাই হোক, এই সমস্যার সমাধান নিয়ে আপনাদেরকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকবো। যারা বিশেষ করে এজেন্ট রয়েছেন, কিংবা আপনাদের ছেলে সন্তান, কিংবা আপনার চাচাকে বা আপনার আত্মীয় স্বজনকে নিতে চান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথম একটি কোনো ঢাকার ভিতর বা আমাদের মাধ্যমেও যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোতে যাত্রী এসে সে একটা টেস্ট মেডিকেল করতে পারেন। টেস্ট মেডিকেলের খরচ হতে সর্বোচ্চ 2,000 বা 2,500 টাকা যায়, তার কমও হতে পারে, তবে মেডিকেলের উপর ডিপেন্ড করে। টেস্ট মেডিকেল করার পরে দেখবেন আপনার আবার সব জায়গা করতে যাবেন না, কারণ কিছু কিছু মেডিকেল আছে তারা বলে 600 টাকা 700 টাকা দিয়ে করায়, কিন্তু তার বুক এক্সরে ঠিক মতো করে না, তার অনেক কিছু, তার পরীক্ষা নিরীক্ষা করে না, ব্লাড করে না, তার পরবর্তীতে সে ফিট মনে করে পরে কিন্তু সে ঠিকই আনফিট হয়ে যায়। যাই হোক, আপনারা বুঝে শুনে যেই মেডিকেলগুলো রয়েছে ওগুলোর মাধ্যমে আপনারা করার চেষ্টা করবেন। তো টেস্ট মেডিকেল করার পরে আপনি জানতে পারেন আপনার সমস্যা কি আছে কি বা নাই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে ভালো পরামর্শ দিয়ে কীভাবে আপনি যাতে ফিট হন, কিভাবে আপনি যাতে 100% আপনি যেতে পারেন সেই, এবং বারবার পাসপোর্ট যাতে না করা লাগে, বা পাসপোর্টে বারবার যাতে সমস্যা না আসে, এবং এই ফিট যাতে অনলাইনে যদি হয় তাহলে আপনি প্রথম ধাপটা পারবেন পার হতে, না হয় আপনি আর যাওয়া পার হলো না। প্রতিবার আপনি প্রায় কমে 2টা থেকে 3টা পাসপোর্ট করতে হবে, কারণ পূর্বের যে পাসপোর্ট নাম্বারটা তারা এম্বাসিরা ওরা এটাও যাচাই বাছাই করে থাকে যে তার পূর্বের পাসপোর্টে আনফিট আছে কি না, এগুলো দেখে থাকে। এই জন্য 2-3টা পাসপোর্ট করা লাগে, বাধ্যতামূলক। এটা যারা সৌদি আরব নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন। যাই হোক, আপনাদের এরকম যদি কোনো সমস্যা থাকে, যে তার শারীরিক সমস্যা আছে, এখন সে ফিট চাচ্ছেন বা অনলাইনে এখনও মেডিকেল করেন নাই, করবেন, বা আপনি টেস্ট মেডিকেলের রিপোর্টে সমস্যা পাইছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে, ঢাকার ভিতর ভালো ভালো ডক্টর আছে, কিংবা যে কীভাবে অনলাইনে আপনি ফিট হতে পারেন এই বিষয়ে আমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করলে আমরা হেল্প করব। তো যাই হোক, আপনারা যারাই যে দেশে যান না কেন, আপনারা মেডিকেলের বিষয়ে কোনো চিন্তিত থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার মেডিকেল রিপোর্ট এবং আপনার যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেটি দিলে হবে, আমরা সব তথ্য জানিয়ে দেবো আপনাকে। তো প্রিয় দর্শক, যারা যেতে চান বিদেশে, যে কোনো দেশে, অবশ্যই আমাদের অফিসে এসে ভিজিট করুন, এবং আপনার ভিজিট করতে কোনো টাকা প্রয়োজনে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে থাকি। এবং আমাদের আরেকটি মজার বিষয় হলো, আমরা কখনো অগ্রিম পেমেন্ট নেই না। আমাদের পেমেন্ট সিস্টেম হয় সম্পূর্ণ আপনার যাত্রীর মোফা হবে সৌদি আরবের ক্ষেত্রে, এবং অন্যান্য দেশের ক্ষেত্রে পারমিট আসবে দেন। যাই হোক, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।